প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে, জনগণ তাকে প্রতিহত করবে। আমার ভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন মারাও। এইসব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ। আপনারা দেখেছেন 18 সাল থেকে আমরা কিভাবে সংগ্রাম করেছি। আমাদের দলের অঙ্গ সংগঠনের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। এই 24 সাল পর্যন্ত কখনো শুনেছেন নিয়োগ কেলেঙ্কারি? কখনো শুনেছেন ঘুষ বাণিজ্য? কখনো চাঁদাবাজির গল্প শুনেছেন? মিডিয়ার ভাইরা চ্যালেঞ্জ করে বলছে, কেউ যদি 1 টাকার চাঁদাবাজি প্রমাণ করতে পারেন, রাজনীতি ছেড়ে দিব। কথা স্পষ্ট। আমরা রাজনীতি করি দেশের জনগণের জন্য, রাজনীতি করি এদেশের মানুষের জন্য। আমরা অন্যের হক মেরে নিজেরা কোটিপতি হব সেই জন্য রাজনীতি করি না। অথচ এই যে জুলাই বিপ্লবে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, আমাদের ওই ছাত্র বন্ধুরা, আমি সারা বাংলাদেশের সকল সাধারণ ছাত্রদেরকে বলছি না, সমন্বয়ক নামধারী কিছু যাদের নাম পত্রপত্রিকায় উঠে আসতেছে, ওয়াসা কেলেঙ্কারি, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কেলেঙ্কারি, এরকম বহু কেলেঙ্কারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হোয়াট ইজ দিস? আমরা কি এগুলো শুনতে চেয়েছিলাম নাকি শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম? আমরা ছিলাম না। আমরা মনে করেছিলাম ওরা আবাবিল পাখি, ওরা নেতৃত্ব দিয়েছে, ওদেরকে দেবতার মতন শ্রদ্ধা জানাতে হবে, কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারে নাই। দুঃখ হয়, আফসোস লাগে। আমি তাদেরকে বলবো এখনো সময় আছে, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করেন। এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে আর কোনোদিন আমরা এই বাংলাদেশকে, এদেশের জনগণকে আমরা গঠন করতে পারবো না। এইবার আমাদের হাতে শেষ সুযোগ, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি, আমরা চাই গণহত্যার বিচার, আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। 3 নম্বর, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবে, আহতদের পুনর্বাসন করবে। সেই কাজে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করলেন। অবশ্যই এটি ভালো, বাংলাদেশে পদত্যাগ করার নজির নাই, তিনি নজির সৃষ্টি করেছেন। আর সেই জায়গায় আমি তাকে ধন্যবাদ দিই যে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা যারা কি কাজ করে আপনারা কেউ জানেন? অনেক উপদেষ্টার নাম পর্যন্ত আমরা জানি না। তারা কি আসলে দাপ্তরিক কাজ করছে নাকি করছে না, আমরা সেটিও জানি না। আমাদের একজন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা, এতদিন দায়িত্ব পালন করছে, সাখাওয়াত সাহেবের পরে এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ঠিক করতে পারে নাই। চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে, আমেরিকা, ইউরোপে, কানাডায় পালিয়ে গেছে, তখন তারা অপারেশন ডেভিল হান্টের ঘোষণা করেছে। ডেভিল কি একটা ধরা পড়েছে? ওই যে ডেভিল সাবের, ডেভিল মান্নান, ওদেরকে তো 2 জন উপদেষ্টা মিলে জামিন করিয়েছে। একজনের নাম আদিলুর রহমান শুভ্র, আর একজন আমাদের প্রিয় আপা রেজওয়ানা আপা। এই 2 জন মিলে জামিন করিয়েছে। এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি